আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। তো সকাল সকাল আজকের ভিডিওটা শুরু করলাম। বাচ্চারা স্কুলে চলে যাচ্ছে আর আমি এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। তো সকাল সকাল ওদেরকে স্কুলে পাঠাতে একটু প্যারাই লাগে, কারণ ওরা এমনি একটু রাত জাগে, উঠতে চায় না সকালে। এই যে ভাত চাপিয়ে দিলাম, তরকারি গরম করে নিয়েছি। তো এবার ঘরটা গোছাতে চলে আসলাম। মেয়েদের ঘরটা আগে গুছিয়ে নিই। ও ঘরে তো ছোট মেয়ে আর ওর বাবা ঘুমিয়ে আছে, তো ভাবলাম এই ঘরটাই আগে গুছিয়ে নিই, ওটা পরে না হয় গুছিয়ে নেব। কাজগুলো যদি একটু সকাল সকাল গুছিয়ে নেওয়া যায় তো অনেক সময় বেঁচে যায়, আর বেঁচে যাওয়ার সময়টা অন্য কোনো কাজে লাগানো যায়। তো চেষ্টা করি সব সময় সকাল সকাল কাজ গোছানোর, কিন্তু সব দিন আসলে ভালোও লাগে না সকালে উঠে কাজ করতে, আর শরীরেও সাথ দেয় না। তো যেদিন যেমন সেদিন তেমন। যখন আমার ঘর গোছাতে অনেক মনে চায়, আমি সব কাজ পেলে শুধু ঘর গোছাই, আমার ভালো লাগে। আর যখন আমার শরীর ভালো লাগে না, তখন এমনও হয় যে সারা দিনে হয়তো একবার আমি ঘরটা ঝাড়ু দিই, কিংবা নাই দিই, মেয়ে দেয়, এরকম। তো আসলে ঘর গোছানোটা মনের ব্যাপার, মন ভালো থাকলে সব কিছুই ভালো লাগে। তো আমি বরাবর সব সময় ঘর গোছাতে অনেক পছন্দ করি, আমার ভালো লাগে ঘর গোছাতে। তো বালিশগুলো গুছিয়ে নিলাম, আর এবার কম্বলটা ভাঁজ করে নেব। কম্বল উঠিয়ে রেখেছিলাম, তো আবার বের করা লাগলো, কারণ বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, যে কয়দিন রাত্রে অনেক ঠান্ডা লাগতো। তো এই জন্য আবার কম্বলটা বের করে নিলাম। তো এবার ভাঁজ করে নেব। আবার উঠিয়ে রাখার সময় চলে এসেছে, কারণ আবার সেই আগের মতো গরম শুরু হয়েছে। তো যাই হোক, আমার মতো কে কে ঘর গোছাতে পছন্দ করেন জানাবেন। আর মেয়েরা মানেই ঘরোয়া, ঘর গোছাতে ভালোবাসে। কিন্তু তো এই যে বিছানাটা গুছিয়ে নিলাম, আর এই যে চেয়ারের পরে কিছু কাপড় আছে, এগুলো গুছিয়ে ফেলবো। চেয়ারটা খুব শখ করেই কিনেছিলাম, কিন্তু এখন বসারও সময় পাই না, মনেও চায় না। তো ফিল্টারের পানিটাও শেষ হয়েছে এসেছে, ফিল্টারের পানিটাও ঢেলে নেব। বৃষ্টি হয়েছিল যে কয়দিন, তো এক কলস পানি ফুটিয়ে রাখলে 4 দিন ধরেও খেয়ে শেষ করতে পারছিলাম না, কারণ ওয়েদার ঠান্ডা ছিল। আর ওয়েদার ঠান্ডা থাকলে পানি খাওয়ার তেষ্টা অত পায় না। আর এখন প্রতিদিন আবার 1 কলস করে পানি আমার ফোটাতে হয়। গরম যত বেশি পড়ে, পানির টানটাও যেন তত বেশিই লাগে। তো যাই হোক, এই যে পানিটা ঢেলে নিলাম। এই যে এটা আজকের কাজ, এটা আজকেই শেষ করলাম। প্রতিদিন দু একটা করে কাজ শেষ করে নিচ্ছি, কারণ 19 তারিখে এসএমই মেলা আছে, তো মেলার জন্য কিছু প্রোডাক্ট রেডি করা লাগতেছে। এই জন্য একটু তাড়াহুড়া করে এই কাজগুলো করছি। এই যে, তো কাজগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর একটু বাদেই যাব কারখানায় এটা দিয়ে আসতে, আর নতুন কাজ নিয়ে আসবো আবার। দেখি এবার কোনটাতে ডিজাইন করতে হয়। তো সঙ্গে থাকুন। আমার মতো মুরগির পা খেতে পছন্দ করো কে কে, আর এরকম খিচুড়ি কে কে খেতে পছন্দ করবে জানাবে অবশ্যই। দুপুরবেলার ভাত তরকারি সবই আছে, কিন্তু মনে চাচ্ছে না যে ভাত খাবো, মনে চলে একটু খিচুড়ি রান্না করি। আর এই যে পা নিয়ে আসছিলাম, অনেকগুলো পাও ছিল, তো ভাবলাম পা দিয়েই খিচুড়ি রান্না করে আজকে, দেখি কেমন লাগে। তো এখানে পোলাও চাল আর ভাতের চাল একসাথেই দিয়েছি, আর ডাল। তো এটা সুন্দর করে কষিয়ে সিটি মেরে নেব। তো রান্না শেষ, এবার খাওয়ার পালা, খেয়ে নেব। এই যে নামিয়ে নিয়ে এসেছি, প্লেট নিয়ে বসে পড়েছি। দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম, তো ঘুম থেকে উঠে যে বারান্দায় বসে আছি। আর ঘুম থেকে উঠে
এই যে তার বোনের স্কুল ড্রেস নিয়ে আসছে, তো আমি বললাম যে এটা রেখে আসো, তো আমারে বলতেছে এটা আমার জামা, তোমার কি সমস্যা? তাই আমার কি সমস্যা? ওটা তোমার না তো, ওটা নিশাতে। হুম, চলে গেল। আর এই যে পাখিগুলা, ডিমগুলো বের করলাম এক্ষুনি। কি নিয়ে আসছো আবার? হিজাব কেন নিয়ে আসছো? পরার দরকার? তো 6টার মতো বাজে, এখন রান্না করব। আমি যেহেতু সন্ধ্যাবেলা রান্না করি, তো এখন রান্না করতে যাব, কাটাকুটি করব। মাছ ভিজিয়ে রেখে আসলাম, আজকে আবার গুড়া মাছ রান্না হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ করে দাও, উল্টা করে পড়ছো হিজাব। আল্লাহ হাফেজ বলো, আল্লাহ হাফেজ করো। মারো না। উফো। তো তারা এরকম সব সময় দুষ্টামি করে, এই তাদের ভালোবাসা, এই মারামারি। আর এটা আমার নতুন ফ্লাওয়ার ভাসের কাজ, এখনো কাজ চলছে। আর সন্ধ্যাবেলা কিন্তু গিয়েছিলাম বাইরে, এই যে নদীর পাড়ে এসেছিলাম। ওর বাবা বাসায় এসে বলল যে নিচে আসো, একটু নদীর পাড়ের থেকে ঘুরে আসি। তো রান্না করতে করতে রান্নার চুলা বন্ধ করে চলে গেলাম নদীর পাড়ে একটু চা খাওয়ার জন্যে। আর এই যে আকাশের চাঁদটা অনেক সুন্দর, মাশাল্লাহ। আর নদীর পাড়ে সব সময়ের জন্য অনেক ভিড় থাকে, তো এখনও তাই ছিল, অনেক মানুষ ছিল, অনেক ভিড় ছিল। তো এই যে চা চলে এসেছে, চা খাবো। তোমার জন্য না, এটা আমার জন্য। তো ভিডিওগুলো কেমন লাগছে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন। তো এই যে নুসরাতের বাবা, সেও চা খাচ্ছে, আর এটা আমার চা, খেতে ইচ্ছে হচ্ছিল না। আর এই যে মেয়ে আর আমি। তো আল্লাহ হাফেজ।